হ্যালো বন্ধুরা, পাকিস্তানের মহা বিপদ। এই থাম্বনেলটা দেখে আপনারা ভাবছেন পাকিস্তানের আবার কী বিপদ হলো, কিন্তু ভিডিওটা দেখে নিন, তারপর আমি বুঝিয়ে বলছি। দেখুন একবার ভিডিওটা। मेरा नाम शम्स तमरेज़ है, वल्द मोहम्मद कुरैश। मैं KPK ज़िले स्वाबी का रहने वाला हूँ। मैं अक्टूबर 2022 में भर्ती हुआ हूँ। अभी मेरा रैंक नाइक है। मैं कराची छुट्टी जा रहा था। रास्ते में BLA वालों ने हमें पकड़ लिया और अभी हम उनके पास ही है। तो अभी मैं पाकिस्तान आर्मी से गुजारिश करता हूँ कि इनकी जो डिमांड है वो अच्छी तरीके से पूरा किया जाए ताकि ये लोग हमें পাকিস্তানের আর্মিরা ছুটিতে যাচ্ছিলেন করাচিতে। ছুটিতে যাওয়ার সময় বিএলের ওপর থেকে মানে বালুচিস্তানের উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু বালুচিস্তানের আর্মি ওরা কিডন্যাপ করে নেয় এই 7 জন পাকিস্তানি আর্মিকে, এবং ওরা ডিমান্ড করে যে আমাদের দাবি যদি না পূরণ করা হয় তাহলে আমরা এদেরকে মৃত্যুদণ্ড দেবো। তা পাকিস্তানের সরকার এখন কি করে, তাদের বিবৃতি এখনও পর্যন্ত আসেনি। বিবৃতি আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে মহা বিপদে পড়ে গেছে এইটুকু বলতে পারি পাকিস্তান সরকার। বালুচিস্তান লিবারেশন আর্মি যারা নিজেদেরকে স্বাধীন বলে মনে করে, তাদেরকে পাকিস্তান অনেক দিন ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে, এবং তারা এর জন্য আন্দোলন করে আসছে। পাকিস্তান যখন তৈরি হয় দেশটা, তখন থেকেই এরা আন্দোলন করে আসছে। তো আজকে সেই আন্দোলনের প্রতিফলনটা বেশিভাবে দেখা যাচ্ছে, কারণ তারা নিজেরাই দাবি করছে যে আমরা পাকিস্তান ছেড়ে আলাদা হয়ে গেছি অলরেডি। আর্মি সব আমাদের হাতে, শাসন ক্ষমতা পুরো আমাদের হাতে। কোনো পাকিস্তান আর্মি হোক, পাকিস্তানের লোকজন হোক, এখানে ব্যান্ড, এখানে আসা বারণ, ঠিক আছে। তার সত্ত্বেও যখন পাকিস্তানের সেনারা বালুচিস্তানের উপর দিয়ে যাচ্ছিল, তাদেরকে কিডন্যাপ করে নেওয়া হয়, এবং তাদের যে দাবি, সেই দাবি না মানলে এদেরকে মেরে ফেলবে, এরকমই হুমকি দেওয়া হয়েছে। যদিও পাকিস্তানের কোনো বিবৃতি আসেনি, তবে আসবে। তো এদের ডিমান্ডটা কি এখন আমি বলি। এদের ডিমান্ডটা হচ্ছে 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 6 তারিখের মধ্যে বালুচিস্তান লিবারেশন আর্মির যত সদস্যকে এরা গ্রেপ্তার করেছে তাদেরকে ছেড়ে দিতে হবে। পাকিস্তান এখন ভাববে যে ছাড়বে না ওদের 7 জন সৈনিক কি করবে। ওরা যদি বা ছাড়াতে চায় তাহলে ওদেরকে ছাড়তে হবে, নাহলে এদেরকে মৃত্যুদণ্ড বালুচিস্তান লিবারেশন আর্মি দিয়েই দেবে। এই জন্য থাম্বনেলে আমি লিখেছি যে পাকিস্তানের মহাবিপদ। পাকিস্তান সব সময়ের জন্য বরাবরই এদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে, কেননা পাঞ্জাব প্রদেশটা হচ্ছে ওরা মেন পাকিস্তান বলেই মানে, আর বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এইগুলো ওরা নিজেদের অঙ্গ বলে মানলেও কিন্তু ওখান থেকে রাজস্ব আদায় করে তারা পাঞ্জাবের উন্নতি করে, পাঞ্জাব, সিন্ধ এইগুলোকে উন্নতি করে। ওই জন্য ওদের অধিকারকে ক্ষুণ্ণ করে এদের অধিকারকে পূরণ করার জন্য বালুচিস্তান লিবারেশন আর্মি ওরা শপথ গ্রহণ করেছে যে পাকিস্তান ছেড়ে আমরা আলাদা হয়ে যাব। তার জন্য এদের এই আন্দোলন শুরু। এর কিছুদিন আগে 14-15 জায়গায় বালুচিস্তান লিবারেশন আর্মি এরা অ্যাটাক করেছিল, সেনা ছাউনিতেও অ্যাটাক করেছিল। প্রায় পাকিস্তানের 200 সৈনিককে এরা মেরে ফেলেছিল। তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এরা কতটা শক্তিশালী। ওরা নিজেরা দাবি করে যে আমরা স্বাধীন না হলে, এই ইদানিং পরশুদিন যখন ভারত পাকিস্তানের ম্যাচ হয়, তখন আপনারা একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন, আমিও ছাড়ার টাইমও পাইনি। বিএলের সদস্যরা, বালুচিস্তানের লোকেরা ভারতের জিততে দেখে এতটাই খুশি এবং
এতটাই মানে আনন্দ করেছে, ওরা গান চালিয়ে ডিজে বাজিয়ে নেচেছে। এই চিত্রগুলো পাকিস্তানের কাছে অবশ্যই গেছে। যদি না এরা স্বাধীন হতো, স্বাধীন বলে দাবি করাটাও এদের স্বাভাবিক, কারণ এত কিছু করছে কিন্তু পাকিস্তান কিছু করতে পারছে না। এই জন্য পাকিস্তানের মহাবিপদ পাকিস্তান নিজেই ডেকে এনেছে। এর পরে যেসব ভিডিওগুলো আসবে, অবশ্যই বিদেশের ভিডিও আমি বিশেষ করে বিদেশি খবরগুলো আমি দেখাই আমার চ্যানেলে। তো এই নতুন চ্যানেল চালু করেছি, আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করবেন প্লিজ।